আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়েছে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া, জর্জ টাউন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টেক্সাস, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, এমারসন ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ব্লুমিংটন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে, ইউনিভার্সিটি অফ মিশিগান সহ ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়। অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও সমাবর্তন বর্জন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দমাতে এই পর্যন্ত ৫ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের এমারসন কলেজ থেকেই ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ৯৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কিন্তু কোনো কিছুতেই থামছে না ইসরায়েল বিরোধী ছাত্র বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে গণহত্যা থেকে বিচ্ছিন্ন থাকার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। যেসব প্রতিষ্ঠান অস্ত্র উৎপাদন সহ নানা উপায়ে গাজায় ইসরায়েলের হামলায় সহযোগিতা করছে সেসব প্রতিষ্ঠানের বৃত্তি না দেওয়ার দাবিও তুলেছেন তারা। টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে ইউনিভার্সিটি অব টেক্সাসেও বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখান থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কলম্বিয়া, ইয়েল ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড়ের পর নতুন করে এসব গ্রেফতারের ঘটনা ঘটছে। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে প্রথমে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে ছাত্র বিক্ষোভ শুরু হয়। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস জুড়ে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। প্লেকার্ডে লেখা হয়, সত্যিকারের আমেরিকা গাজার পক্ষে, গাজায় কোনো বিশ্ববিদ্যালয়ে টিকে নেই, এমন সব স্লোগান। বিশ্ববিদ্যালয়টি থেকে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এর পরপরই এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র জুড়ে। বর্তমানে ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এলামনাই পার্কে বিক্ষোভ করতে বুধবার জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দেয় দাঙ্গা পুলিশ। পুলিশের হেলিকপ্টার থেকে ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের ১০ মিনিটের মধ্যে সরে যেতে বলা হয়। এরপরও ঘটনাস্থলে থেকে যাওয়া শিক্ষার্থীদের অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়। জানা গেছে, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণ ছিল, পরে পুলিশের উপস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এক নারীকে আটক করতে গেলে পানির বোতল ছুঁড়ে মারেন বিক্ষোভকারীরা। এ সময় তারা স্লোগান দিতে থাকেন, তাকে ছেড়ে দিন। এছাড়া পুলিশ কর্মকর্তাদের ঘিরে ফিলিস্তিনের মুক্তি চাই বলেও স্লোগান দেন তারা। গত রোববার থেকে বোস্টন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাঁবু টাঙিয়ে অবস্থান করছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। সতর্ক করার পরেও তারা সেখান থেকে সরেননি বলে অভিযোগ আনা হয়েছে। বোস্টন পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তাদের ৩ সদস্য আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর। সংঘর্ষে কোনো শিক্ষার্থী আহত হননি। টেক্সাস ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীদের সরাতে বুধবার অভিযানে নামেন পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা। লাঠি হাতে ঘোড়ায় চড়ে পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। টেক্সাসের গভর্নর বলেছেন, এই বিক্ষোভকারীদের কারাগারে থাকা উচিত। ইসরায়েল বিরোধী বিক্ষোভের জেরে নিরাপত্তার কারণ দেখিয়ে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় স্নাতকের সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০ মে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। অনুষ্ঠান বাতিলের ওই ঘোষণা দেওয়ার আগে এ মাসের শুরুর দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল, অজ্ঞাত নিরাপত্তা হুমকির কারণে বিশ্ববিদ্যালয়ের বিদায়ী মুসলিম শিক্ষার্থী আসনাত তাবাস্তুমকে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া যাবে না। ওই ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদি বিরোধী তৎপরতা চালান বলে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেওয়া হয়। তবে আসনাত তাবাস্তুমের অভিযোগ, তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের পর এবার বিক্ষোভ ছড়িয়েছে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়ে। ফ্রান্সের রাজধানী প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের সমর্থনে এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময়ে গত বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোরবন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
ক্যাম্পাসে তার আগমনকে ঘিরেই বিক্ষোভের ডাক দেন শত শত শিক্ষার্থী। ফিলিস্তিনকে সব ধরনের সহযোগিতা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের ঘিরে রাখে দাঙ্গা পুলিশ। বিক্ষোভকারী ও পুলিশের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গাজার পক্ষে শুরু হওয়া আন্দোলনের মতোই ফরাসি সরকারের ওপর চাপ প্রয়োগে বিক্ষোভ বড় পরিসরে এগিয়ে নিতে চান সোরবনের শিক্ষার্থীরা। এছাড়াও প্যারিসের গবেষণা কাজে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ে সায়েন্সেস পিও এর শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। গত বুধবার থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্তত 10টি তাঁবু খাটিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করে। তবে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিলে বৃহস্পতিবার তারা আবারও একইভাবে তাঁবু খাটিয়ে অবস্থান নেয়। অস্ট্রেলিয়ায় সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের সমর্থনে গত মঙ্গলবার থেকেই ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে। গতকাল শুক্রবার পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত ছিল। অন্যদিকে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের সমর্থনে গত বৃহস্পতিবার থেকেই তাদের প্রধান ক্যাম্পাসের দক্ষিণ লনে তাঁবু খাটিয়ে কর্মসূচি পালন করছে। এছাড়া ইতালির রাজধানী রোমের সেপিএনজা বিশ্ববিদ্যালয়ের গত 17 ও 18 এপ্রিল বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি অবস্থান ও অনশন কর্মসূচি পালন শুরু করেছে। যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 19 এপ্রিল রাত থেকে ক্যাম্পাস দখল করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এছাড়াও লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত সোমবার ফিলিস্তিনের সমর্থনে বড় ধরনের বিক্ষোভ মিছিল বের করে। এই কর্মসূচিতে লেইসেস্টার ইউনিভার্সিটি প্যালেস্টাইন সোসাইটি এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এছাড়াও ইসরায়েলের সাথে লিডস ইউনিভার্সিটির সম্পর্ক থাকার প্রতিবাদে গত মাসে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের একটি ভবন দখল করে রাখে কয়েকদিন। যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির বিভিন্ন মসজিদের 135 জন ইমাম ও ইসলাম ধর্মের পণ্ডিত ব্যক্তি। গতকাল শুক্রবার দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা শিক্ষার্থীদের প্রতি এই সমর্থনের কথা জানান। বিবৃতিতে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইসরায়েলে পশ্চিমা দেশগুলোর সরকার বিভিন্ন কোম্পানি ও বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তা সমর্থন বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তোমাদের সাহসী পদক্ষেপের আমরা প্রশংসা করি। আমরা আশা করি তোমাদের এই প্রতিবাদ কর্মসূচি ফিলিস্তিনিদের অসহায়ত্বের ব্যাপারে বিশ্ব বিবেককে জাগ্রত করতে সক্ষম হবে। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, ওমর সুলাইমান, ইয়াসির কাধি, হাইফা ইউনুস, মোহাম্মদ ইশ সিবানি ও সুহাইব ওয়েবের মতো বিশিষ্ট ইমাম ও ইসলামী পণ্ডিত ব্যক্তিরা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, হুথি যোদ্ধারা লোহিত সাগরে ব্রিটেনের একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। এছাড়া তারা ইয়েমেনের সাদা গভর্নেটর এলাকায় যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। হুথি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল সকালে এসব তথ্য জানান। তিনি বলেন, তাদের নৌসেনারা ক্ষেপণাস্ত্র দিয়ে ব্রিটিশ ওই জাহাজটিতে হামলা করে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি গিয়ে জাহাজটিতে আঘাত হানে বলে জানান তিনি। তবে এতে জাহাজটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। এদিকে ব্রিটিশ মেরিটাইম ট্রেডিং অর্গানাইজেশন ইয়েমেন উপকূলের অদূরে লোহিত সাগরে একটি ব্রিটিশ জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে। হামলায় জাহাজের কিছু ক্ষতি হওয়ার কথা স্বীকার করেছে ব্রিটিশ এই সংস্থাটি। সংবাদ মাধ্যম almayatin.com-এর এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। এদিকে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক আজ শনিবার সকালে জানিয়েছে যে তারা ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি এলাকা হাইফায় একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় গতকাল শুক্রবার ড্রোন হামলা চালিয়েছে। এর আগে গত বুধবার সংগঠনটির প্রকাশিত একটি ছবিতে দেখা যায় যে তাদের 3টি ড্রোন ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ইলাতের একটি ইহুদি বসতির দিকে উড়ে যাচ্ছে। ইলাত বর্তমানে দক্ষিণ ইসরায়েলের একটি শহর। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে একাধিক ইহুদি বসতি। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলি স্থাপনায় হামলা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিত পদত্যাগ করেছেন। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডিনে এক পোস্টে এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন তিনি। লিঙ্কডিন পোস্টে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানজনক পদে 18 বছর চাকরি করার পর 2024 সালের এপ্রিলে আমি পদত্যাগ করেছি। গাজা ইস্যুতে মার্কিন সরকারের নীতি এর কারণ। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটের তথ্য বলছে, একসময় মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থা দুবাই রিজিওনাল মিডিয়া হাবের উপপরিচালক ছিলেন হালা রাহারিত।
এই সংস্থাটি আরব বিশ্বের সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখে। এরপর ২০০৬ সালে রাজনৈতিক ও মানবাধিকার কর্মকর্তা এবং আরবি ভাষার মুখপাত্র হিসেবে মার্কিন পররাষ্ট্র দফতরে যোগ দেন তিনি। অবশ্য হালা রাহারিতি প্রথম কর্মকর্তা নন যিনি যুক্তরাষ্ট্রের গাজা নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন। গত মার্চে একই কারণে পদত্যাগ করেছিলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার ব্যুরোর কর্মকর্তা অ্যানেলি শেলিন। তার আগে গত জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা তারিক হাবাস। তবে গাজা ইস্যুতে প্রথম যে মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন তার নাম জশ পল। গত অক্টোবর মাসে চাকরি থেকে অব্যাহতি নেওয়া জশ পলও পররাষ্ট্র দফতরের কর্মকর্তা ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী দেশটির সেনাবাহিনী গাজা উপকূলের অস্থায়ী বন্দর নির্মাণের কাজ শুরু করেছে। আগামী মাস অর্থাৎ মে মাসেই সেখান থেকে গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে স্থলপথে গাজার ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় ত্রাণ পাঠানোর কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সে কারণে মানবিক সাহায্য পাঠাতে মার্কিন বাহিনী গাজা উপকূলের কাছে সমুদ্রের ওপর অস্থায়ী বন্দর তৈরি করে সেখান থেকে গাজায় ত্রাণ পাঠানো হবে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মার্চ মাসে এই বন্দর তৈরির কথা ঘোষণা করেছিলেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন এই উদ্যোগের আওতায় গাজার মাটিতে কোনো মার্কিন সেনা পা রাখবে না। তবে বিশ্লেষকরা মনে করেন এই সমুদ্র বন্দর নির্মাণের পর সেখানে মার্কিন ও ইসরায়েলি সেনারা স্থায়ীভাবে অবস্থান করবে, যাতে সমুদ্র পথে হামাসের কাছে কোনো সমরাস্ত্র পাঠাতে না পারে কোনো দেশ। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।